ভীষণ মজার, মুখে লেগে থাকার মতন পাকা আম দিয়ে পাকন পিঠেটা বানিয়ে দেখুন, খেয়ে অবাক হয়ে যাবেন। আর বানানো যেমন সহজ আর খেতেও দারুণ লাগে। নমস্কার বন্ধুরা, প্রতিমা কিচেন ভিলেজ ফুডের নতুন ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি। আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আম দিয়ে নরম তুলতুলে ফুলকো ফুলকো পাকন পিঠা। তবে পাকা আম দিয়ে তো বিভিন্ন রকমভাবে রেসিপি বানিয়ে খেয়েছেন, তবে আজকে আমি খুব সহজভাবে পাকন পিঠাটা বানিয়ে দেখাবো। আপনারা খুব সহজে তৈরি করে নিতে পারবেন, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে তৈরি করানো হয়ে যায়। তো চলুন সহজভাবে বানিয়ে দেখাবো। তো কীভাবে বানাচ্ছি বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন। আশা করি আজকের রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা পাকন পিঠাটা বানানো শুরু করি। পাকা আম দিয়ে পাকন পিঠাটা তৈরি করবার জন্য দেখুন মিডিয়াম সাইজের দুটো পাকা আম নিয়ে নিয়েছি। তো আপনারা যে যেরকম বানাবেন সে পরিমাণে পাকা আমটা কম বেশি নিয়ে নেবেন। তো প্রথমে আমি আমটাকে কেটে নেব। যখন আমটা নেবেন তখন কিন্তু কালার দেখে নেবেন, তাহলে সব থেকে কিন্তু পাকন পিঠাটা খুব সুন্দর কালারটাও আসবে, আর তার সাথে সাথে কিন্তু খেতেও ভালো লাগবে। তো দেখুন আমটা কেটে নিলাম। আর এখানে একটা মিষ্টি জার নিয়েছি। তো এই জারের মধ্যে আমি আমের কাঠটা বের করে নিয়ে নেব সোজাসুজি মিষ্টি জারের মধ্যে। দেখুন এইভাবে করে বের করলে সুবিধা হবে, খুব সহজে কিন্তু বের হয়ে যাবে। তো দেখুন মিষ্টি জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ঢাকনাটা লেগে খুব সুন্দর করে পেস্ট করে নেব। তো দেখুন আমটাকে খুব ভালো করে পেস্ট বানিয়ে নিয়ে চলে এসেছি। আর আমের মধ্যে যেন দানা দানা ভাবটা যেন না থাকে, একদম স্মুথ করে পেস্টটা তৈরি করে নিতে হবে। তো একটা পাত্রের মধ্যে ঢেলে নেব। আর নিয়েছি আমি এখানে 1 বাটি শুকনো আতপ চালের গুঁড়ো। আপনারা চাইলে ভিজে আতপ চালের গুঁড়োটাও নিতে পারেন, হাতের কাছে শুকনো আতপ চালের গুঁড়োটা না থাকতে গেলে। আর দেখুন 1 বাটি মাপ করে নিয়েছি, হাফ বাটি থেকে হালকা কম নিয়েছি আমি এখানে ময়দা। আর দিয়ে দেবো এখানে স্বাদ মতো চিনি। চিনিটা অবশ্যই স্বাদ মতো দেবে, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করে সেই পরিমাণে দিয়ে দিবেন চিনিটা, কম বেশি। 1 চুটকির মতো দিয়ে দিব লবণ, সামান্য একটু। এবার হাত দিয়ে ভালো করে মেখে নেব সব কিছু। আর প্রথমে কিন্তু এখানে আমি জল দেব না, সব কিছু আগে মেখে নেব, তারপর কিন্তু আমি দেব। তো প্রথমে এইভাবে করে মেখে নিতে হবে সব কিছু ভালো করে। তো দেখুন সব কিছু ভালো করে মেখে নিয়েছি। আর এখানে কিন্তু আমি জল দেইনি, আমের কাঠটা দিয়ে কিন্তু মেখে নিয়েছি। তো এইভাবে করে 5 থেকে 7 মিনিট ঠেসে ঠেসে মেখে নেব, তাহলে দেখবেন খুব সুন্দরভাবে পাকন পিঠাগুলো তৈরি হবে পারফেক্টভাবে। এইভাবে করে একটু সময় নিয়ে মথে নিতে হবে। 5 থেকে 7 মিনিট খুব ভালো করে ঠেসে ঠেসে মথে নিয়েছি। আর এখন দেখুন ডোটা একদম স্মুথ হয়ে যাবে মথে নেওয়ার পরে। এই যে দেখুন কতটা স্মুথ হয়ে গেছে। তো এবার অল্প অল্প জল দিয়ে গুলে নেব। একসঙ্গে কিন্তু বেশি কিন্তু জল দেওয়ানো যাবে না, অল্প অল্প জল দিয়ে গুলে নিতে হবে। তো দেখুন অল্প অল্প জলটা দিয়ে গুলে নিয়েছি। আর ঠিক এইভাবে করে গুলেছি। দেখুন এইভাবে করে ব্যাটার তৈরি করে নিতে হবে পাকন পিঠার জন্য। আর দেখে তো নিশ্চয়ই বুঝতে পারছেন, ঠিক এইভাবে করে ঘনত্বটা করেছি। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন মিশে যাচ্ছে না, ঠিক এইভাবে কিন্তু করে নিতে হবে। পাকন পিঠাগুলো ভাজার জন্য এদিকে উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো সাদা তেল। আর খুব বেশি কিন্তু তেল দেবো না, অল্প তেলের মধ্যে কিন্তু ভাজানো হয়ে যায়। তো দেখুন অল্প করে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম করে নেব। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, এবার ভেজে নেব। তো এখান থেকে 1 ডাবু ব্যাটার নিয়ে নেব। কড়াইয়ের মাঝখানে দিয়ে দেব। এইভাবে করে সুন্দর করে দিতে হবে। আর দেখুন তেলটা একদম মিডিয়াম গরম করেছি, খুব বেশি কিন্তু অতিরিক্ত গরম করে নিইনি তেলটা।
আর দেওয়ার সাথে সাথে কিন্তু নাড়াচাড়ানো করবো না, হালকা নিচ সাইডটা হয়ে আসবে তবে কিন্তু নাড়াচাড়ানো করব। তো দেখুন হালকা আছে কিন্তু জাল করে নিয়েছি, আর কত সুন্দরভাবে দেখুন সাইডগুলোর দিকে ফুলেছে। তো একটুখানি এইভাবে করে তেলটা ছড়িয়ে দেব। তো দেখুন এবার আমি উল্টে পাল্টে দেব। কত সুন্দরভাবে ফুলেছে দেখুন। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, এবার তেল ঝরিয়ে তুলে নেব। পাকা আমের পাকন পিঠাটা দেখুন দেখতে কি দারুণ লাগছে। একটা প্লেটের মধ্যে তুলে নেব, আর একইভাবে করে পাকন পিঠাগুলো ভেজে নেব। এক ডাব্বু বেটার একইভাবে করে দিয়ে দেবো কড়াইয়ের মাঝখানে। আর দেখুন কিছুক্ষণ জাল করেছি, তাতে দেখুন কত সুন্দরভাবে হয়েছে। একটু তেলটা এইভাবে করে ছড়িয়ে দেব। তো এবার আমি উল্টে পাল্টে দেব। এইভাবে উল্টে পাল্টে খুব ভালো করে কিন্তু ভেজে নিতে হবে। তো দেখুন উল্টে পাল্টে ভেজে নিয়েছি, হয়ে গেছে। তেল ঝরিয়ে তুলে নেব। আর দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আর প্রতিটাই দেখুন কতটা পারফেক্টভাবে হচ্ছে। সবগুলো একইভাবে করে পাখন পিঠাগুলো ভেজে নিয়েছি, আর ভাজার পরে দেখুন দেখতে কি দারুণ লোভনীয় লাগছে। তো এইভাবে করে পাকা আম দিয়ে পাখন পিঠাটা বানিয়ে দেখবেন, বাড়ির সবাই খেয়ে এত প্রশংসা করবে আপনারা ভাবতে গেলেই অবাক হয়ে যাবেন। দারুণ লাগে খেতে, আর যেমন বানানো সহজ খেতেও দারুণ লাগে। আর দেখুন কতটা পারফেক্ট হয়েছে, আর প্রতিটাই দেখুন কতটা পারফেক্ট হয়েছে। দারুণ লাগে খেতে, আপনারা না বানিয়ে খেলে বিশ্বাসই করতে পারবেন না। তো একটা আমি ভেঙেও দেখাচ্ছি। এই দেখুন ভিতরটা দেখুন কতটা ফাঁপালো হয়েছে, আর কতটা জালিদার সফট হয়েছে। মুখে দিতেই মিশে যাবে, দারুণ লাগে খেতে। একবার শুধু এইভাবে করে বানিয়ে খেয়ে দেখুন, খেয়ে পুরো অবাক হয়ে যাবেন। কতটা পারফেক্ট দুর্দান্ত হয়েছে দেখুন। আর দেখলেন তো পাকা আমের পাকন পিঠাটা বানানো কত সহজ। তা আপনারা এইভাবে করে ঝটপট একবার হলে তৈরি করে দেখবেন, আর খেয়ে কেমন লাগলো তো অবশ্যই কমেন্ট করে বলবেন। আর আজকের রেসিপি কেমন লেগেছে তো প্রতিদিনের মতন অবশ্যই কমেন্ট করে বলবেন। আর ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন। তো ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে।